everyone. Welcome to live classes. I'm your teacher for English of Standard 8, and by seeing me only, you understood, I think, that again we'll discuss what. As I'm your English teacher of Standard 8, last class, do you remember what we have done? Yeah, I'll recapitulate that one before starting. আমরা আমাদের লাস্ট ক্লাসে যা করেছি নিশ্চয়ই রিক্যাপচুলেট করব, রাইট? সি ইউ আর অ্যাট হোম, তোমরা বাড়িতে আছো সবাই, আর বাড়িতে তোমাদের একটা প্রোগ্রাম চলছে, রাইট? একটু খেলো একটু পড়ো। সো আই থিঙ্ক ইউ অল আর এনজয়িং অ্যান্ড পার্টিসিপেটিং ইন ইট। দেখো এটার মধ্যে কি বলছে যে তোমরা একটু একটু খেলবে আর একটু একটু শিখবে, পড়বে। পড়া মানে কি? কিছু একটা নতুন শেখা বা জানা, রাইট? সো whenever we do something, whatever we do something, there is something to learn, okay? And that program, ওই যে একটু খেলো একটু পড়ো, এটার মধ্যে কি আছে, তোমাদেরকে একটা টাস্ক দেওয়া হচ্ছে আর তোমরা কি করছো, এটা থেকে যে কোনো টাস্ক দেওয়া হচ্ছে, অ্যাক্টিভিটি, ওগুলো খুব এনজয় করে ওগুলো করছো। করার সঙ্গে দেখো যে কিছু একটা যখন তোমাদেরকে অ্যাক্টিভিটি দেওয়া হচ্ছে, এটার মধ্যে কিছু না কিছু একটা লার্নিং থাকে, সায়েন্স রিলেটেড থাকে, অ্যান্ড অনেক কিছু তোমাদের অন আ বেসিস অফ ইয়োর থিঙ্কিং অর ইমাজিনেটিভ স্কিলের উপরে থাকে, রাইট? সো ইউ আর এনজয়িং। আর এটা থেকে আরেকটা কি জিনিস হয় দেখো, যখন এগুলো অ্যাক্টিভিটি দেওয়া হয়, অনেক সময় কি হয় আমরা নিজেও জানি না যে আমাদের মধ্যে কি কোয়ালিটি আছে, আমি কোনটাতে খুব ভালো আছি। তো অনেক কিছু কাজ, অনেক কিছু অ্যাক্টিভিটি যখন আমরা করি, ওটার মধ্যে বেরিয়ে আসে কোনটা আমার খুব ভালো লাগে, অ্যান্ড ইন উইচ আই এম ভেরি গুড অ্যাট দ্যাট থিং, রাইট? সো ইন দিস ওয়ে উই কাম টু নো, and sometimes what happen, we don't know, our teacher, they just take out that okay, in you this is very good, এখানে তুমি খুব ভালো আছো, okay? So in that activity, while doing that activity বা তোমরা যে অ্যাক্টিভিটি করছো, ওখান থেকে কি আছে, কিছু না কিছু এরকম বেরিয়ে যাচ্ছে, তুমি একটা শিখে যাচ্ছ। কিছুদিন আগে তোমাদেরকে একটা টাস্ক দেওয়া হয়েছিল যে বটলে এইভাবে নিচে হোল করে যদি ট্যাপটা, ওটা মুখটা, ক্যাপটা যদি একটু টাইট করো, জল বন্ধ হয়ে যাচ্ছিল, অ্যান্ড দেন এগেইন ইফ ইউ লুজ ইট, দেন কি জল পড়ছিল। তো এখানে সায়েন্স আছে তো রিলেটেড উইথ দ্যাট অক্সিজেন, দ্যাট how much everywhere oxygen is needed, not only for human, like আমাদের বাঁচার জন্য অক্সিজেন শুধু এখানে না, অনেক কাজে লাগে, রাইট? ওকে, তো দেখো এই যে কোনো একটা কোয়ালিটির ব্যাপারে বলছিলাম, যেটাতে কেউ না কেউ ভালো থাকে। তুমি চিন্তা করে দেখো, তোমার ব্যাপার না, তুমি তোমার ক্লাসের মধ্যে যদি চিন্তা করো যে কোনো এরকম তোমার ফ্রেন্ড আছে যেটা তুমি বলতে পারো বা ভাবতে পারো যে না, ওর মধ্যে কিছুই ভালো নেই বা ও কিছুই জানে না, কোনো একটাতেও ভালো হতে পারে না, এমন কি আছে কেউ? নো। ইফ ইউ থিঙ্ক ইনিশিয়ালি, দেখো হয়তো চট করে যখন দেখবে তুমি, আরে ও কিছুই পারে না, কিন্তু তুমি যদি চিন্তা করে দেখো, তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে কোনটাতে ও ভালো আছে, রাইট? আর এরকম সবার মধ্যে কেউ নেই, নো ওয়ান ইজ দেয়ার। ধরো কেউ কিছুই করে না, রান্না করে, বাট দিস ইজ অলসো আর্ট, দিস ইজ অলসো আ ট্যালেন্ট, নো, কুকিং। সো ইন দিস ওয়ে, তো আমরা যে চ্যাপ্টারটা করছিলাম দি ট্রেজার উইদিন, তো যেহেতু সবার মধ্যে একটা না একটা কোয়ালিটি থাকবে, কোনো না কোনো গুণ থাকে, ওটা থেকে অনেক শাইন করতে পারে, ওটা নিয়েই ধরো লাইক ইনকাম, মানি অর লাইভলিহুড, হোয়াটএভার, তো সব তো ভিতরেই আছে। ট্রেজার, সম্পত্তি, যেটা আমাদের চ্যাপ্টার 4 ট্রেজার উইদিন। আর আমাদের লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম, এই চ্যাপ্টারেরই পার্ট 1। তোমাদের এই চ্যাপ্টারটা দুটো পার্টে আছে, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। অ্যান্ড পার্ট 1-এ আমাদের কি ছিল, দিস, দেখো নো রাইটার্স নেম, রাইট? বিকজ it is based on that we are going to read about one architect, that Mr. Hafiz, contractor, and he is what, one of India's leading architects, he is, okay? তো ফার্স্ট পার্টে আমরা কি দেখেছিলাম আমাদের লাস্ট ক্লাসে, যে ওনার স্কুল লাইফটা কেমন ছিল। হ্যাঁ, তো কেমন ছিল ওটা বলার আগে চলো শুধু ওনার একটা পিকচার দেখে নেই। লাস্ট ক্লাসে আমি দেখিয়েছি, দেখো অন ইউর স্ক্রিন, দ্যাট আর্কিটেক্টস পিকচার,
আর পিকচারে তুমি দেখতে পারবে যে কিছু এরকম ড্রয়িং করা আছে বিল্ডিং স্ট্রাকচার হি ইজ ড্রয়িং দ্যাট স্ট্রাকচার তো কি উনি আর্কিটেক্ট হি ডিজাইনস বিল্ডিং bridges institutions organizations right so you see lots of design এটার মধ্যে একটা কি আছে ট্যালেন্ট ইউ অল নো এটা নিয়েও পড়াশোনা হয় and খুব সাকসেসফুল and he become very successful and that is why his interview তোমাদের টেক্সট বইয়ে আছে and everybody reads that why because আমরা জানি যারা খুব ভালো হয়ে যায় কিভাবে সাকসেস এগুলো আমরা পড়ে আমরা কি we got inspiration from there right and also we got idea also যে আচ্ছা ওরকম ছিল তো এরকম তো আমার আশেপাশেও আমি দেখি বা মাঝে মাঝে নিজের মধ্যে ওরকম দেখি so we can just mold ours or we can inspire ourselves also okay so he is Mr. Hafiz Contractor whom you are seeing on your TV screen okay so this chapter is based on the interview and interview কে নিচ্ছে Miss Bella Raja okay Miss Bella Raja and whose interview taking Mr. Hafiz Mr. Hafiz কি নিচ্ছেন ইন্টারভিউ ওকে এই ইন্টারভিউর ব্যাপারে তো এই ইন্টারভিউতে আমরা কি দেখেছি ফার্স্ট পার্ট এন্ড সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টে উনি ইন্টারভিউ নিয়েছিলেন যে আপনার মানে মিস্টার হাফিজ যে কন্ট্রাক্টর উনি স্কুল লাইফে কেমন ছিলেন ওকে তো যখন কেমন ছিলেন কিভাবে কি ছিলেন তো হি ওয়াজ অ্যাডমিটেড ইন এ স্কুল অ্যাজ এভরি চাইল্ড সব বাচ্চারা জেনারেলি যখন অ্যাডমিশন নেয় স্কুলে এই বয়সে স্কুলে অ্যাডমিশন নিয়েছিল কিন্তু ওনার এখানে স্কুল লাইফ দেওয়া আছে আর ইন্টারভিউতে স্কুল লাইফ কিন্তু লাইক ওয়্যার হি বর্ন অ্যান্ড হাউ হি স্টার্টেড হি স্টাডি ইউ ক্যান সি অন ইয়োর স্ক্রিন ওনার প্রোফাইল দেওয়া আছে তোমাদের বইয়ে আছে পেজ নাম্বার 33 তে এটা পড়বে তোমরা সো ইউ উইল অলসো গেট হিজ ইনিশিয়াল স্টেজ ইন্টারভিউতে অনেক কিছু নেই লাইক কোথায় থেকে গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন লাইক ফ্রম মুম্বাই ইন 1975 হি ডিড হিজ গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যান্ড দেন হি বর্ন ইন 1950 ওকে অ্যান্ড ডিপ্লোমা কমপ্লিট করেছেন গ্র্যাজুয়েট ডিপ্লোমা কমপ্লিট করেছেন 1975 ওকে তো এটা আছে তোমরা এটা পড়বে অ্যান্ড দেন ইউ উইল গেট মেনি মোর ইনফরমেশন রিগার্ডিং হিজ career or his study life right okay তো যেটা বলছিলাম যে পার্ট 1 এ he started হাফিজ স্টার্ট করেছিলেন যে আমার একটা নাইটমেয়ার ছিল আমার একটা খুব ভয়ঙ্কর স্বপ্ন ছিল আগেবারে স্বপ্ন আসতো আমাকে মানে মিস্টার হাফিজ he would see a very dangerous a terrible dream that what was the terrible dream that কি পরীক্ষা হলে গেছে আর ম্যাথস পরীক্ষা বাট হি ক্যানট সলভ এনিথিং বিকজ প্রিপেয়ার্ড নেই বা যেটা পড়ে গেছে সেটা কমন আসেনি সেরকম এটা ওনার খুব মানে ফিল হতো যে ভয়ঙ্কর স্বপ্ন যে মা আমি এক্সামিনেশন হলে বসে আছি আর আমি কিছুই পারছি না দ্যাট ইজ ওকে অ্যান্ড ইট ইজ লাইক এভরি স্টুডেন্ট সবারই এটা এরকম ভয় থাকে তাই আমরা কি করি খুব পড়াশোনা করি আর যতটুকু সিলেবাসে থাকে আমরা সব কমপ্লিট করি রাইট so that we don't have this kind of feeling oh my god if I'll be in an examination hall আর যদি কিছু কমন না পড়ে right so that we need to prepare ourselves in a complete way okay so স্কুল লাইফ বলেছে এই স্বপ্ন ছিল এরপরে স্কুলে পড়াশোনা করতেন না কিভাবে একদম শুধু সারাক্ষণ খেলাধুলা দুষ্টামি এগুলো করতেন আর লাস্ট একদম স্কুল ডেজের শেষ টাইমটা কোনটা আমরা জানি 11 and 12 এর পরে স্কুল লাইফ শেষ ওকে তো যখন উনি 11 এ ছিলেন পার্ট 1 এ ওনার প্রিন্সিপাল ওনাকে ডেকে বলেছিলেন তোমার এখন পড়াশোনা করতে হবে অ্যান্ড অনেক দিন হয়েছে আমি খুব তোমাকে গাইড করার চেষ্টা করেছি সাপোর্ট করার চেষ্টা করেছি আর পারছি না তোমাকে তোমার টেক কেয়ার নিজেই করতে হবে এই কথা উনি বলেছিলেন তখন থেকে আর কি মিস্টার হাফিজ হি স্টার্টেড স্টাডিং অ্যান্ড 12 পাস করেছিলেন উইথ 50% ওকে আজকাল আমরা জানি 50% খুব কম মার্কস যদি ভালো ইনস্টিটিউশনে তুমি যেটা চাইছো পড়াশোনা করার জন্য what we need very good marks okay but he got only 50
তো দেখো 50 পেয়েও আর স্কুল লাইফ এরকম হয়েও কিভাবে উনি সাকসেস করেছেন আর কি প্রবলেম ছিল এটা আমরা পার্ট 1 এ দেখেছি। পার্ট 2 তে মেনি মোর থিং উই উইল কাম টু নো। ওকে, তো এগুলো উনি সব শেয়ার করেছিলেন ইন পার্ট 2 উইথ মিস বেলা রাজা। ওকে, মিস্টার হাফিজ অ্যান্ড বলেছেন যে স্কুলে এরকম বই আমি খুলে দেখতাম না, আমার বইগুলো খুব ফ্রেশ থাকতো, বাচ্চারা আগে থেকে বুক করে দিত আমার বই, মিন্স মিস্টার হাফিজের, বিকজ হি উড নট স্টাডি ফর থ্রু আউট দি ইয়ার, অ্যাট লাস্ট মানে পরীক্ষার আগে হয়তো একটু বই খুলে উনি পড়তেন, অ্যান্ড জেনারেলি ওটা কি বলেছেন, জাস্ট হি স্টাডিড এট দ্য লাস্ট স্টেজ, লাস্ট টাইম ইন আর স্কুল ডেজ লাইক 11 and 12, বিফোর দ্যাট হি উড কপি অনলি, চিটিং করে পাস করে নিত ওরা। ওকে, সো দিস থিং হি শেয়ার্ড, কিভাবে হস্টেল লাইফ ছিল, হস্টেল থেকে কিভাবে সিনেমা দেখতে যখন যেতেন, বাইরে খাওয়া দাওয়া, অল থিংস হি শেয়ার ইন পাস্ট। ইট ইস এ স্কুল লাইফ। এইবার পার্ট 2 তে আমরা দেখব কলেজ লাইফ কেমন ছিল আর কলেজে উঠে কিভাবে ওনার লাইফে এই টার্নিং পয়েন্টটা এসছে, কিভাবে উনি সাডেনলি হি গট হিজ গোল, or you know where he is good at. Alright, তো আমরা পার্ট 2 স্টার্ট করব, and your part 2 is page number 28 here. দেখো, and আরেকটা কথা বলে দিচ্ছি, like when it will be 3:40 you may start calling. Okay, 3:40 এ তোমরা ফোন করা স্টার্ট করতে পারো regarding any question related with your chapter. Alright, ওকে, দেখো পার্ট 2 তে আগে কিছু পয়েন্ট দেওয়া আছে যে হি স্টাম্বলড, মানে এই পয়েন্টগুলো কি, যে এই স্টোরি, এই চ্যাপ্টারটা, এই পার্টটা যখন আমরা পড়বো এইগুলো পয়েন্টগুলো আমরা দেখতে পাবো। কি কি? হি স্টাম্বলড অন আর্কিটেকচার বিকজ হি নিউ লিটল ফ্রেঞ্চ অ্যান্ড লেস জার্মান। হি ওয়াজ অফ বিট ইভেন ইন দ্য প্র্যাঙ্কস that he played on others. When he found his callings, there was no looking back. দেখো এই 3টা পয়েন্ট আমরা দেখব যে কি করে হঠাৎ করে উনি, যেহেতু উনি লাইক হি ওয়াজ নট নোয়িং প্রপারলি ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান, তবু জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়েছিলেন কলেজে, কিন্তু পরে ফ্রেঞ্চ করতে হয়েছে বিকজ there was no teacher। তো কিভাবে এই কারণে, মানে এই ফ্রেঞ্চ জার্মান এটা জানা না জানার কারণে কিভাবে উনি আর্কিটেকচারে ঢুকেছেন, দ্যাট উই উইল কাম টু নো ইন দিস চ্যাপ্টার। আনাদার, when he found, মানে একবার যখন পেয়ে গেছে যে গোল, এম অফ লাইফ, অর নিজের ওই ক্যাপাবিলিটিটা যখন বুঝতে পেরেছে, পড়াশোনায় লাইফে যখন ইন্টারেস্ট পেয়ে গেছে, তখন কি হয়েছে, তখন আর কোনোদিন ফিরে তাকায়নি। এটাই আমরা এই চ্যাপ্টারে দেখব। দেখো, কোশ্চেন অ্যাগেন, Bela Raja, Miss Bela Raja, she started asking question to Mr. Hafiz, contractor, that how did you get into the field of architecture? তো বলেছেন, আমরা জানি 12 এর পরে একটা স্ট্রিম থাকে এগুলো স্টাডির, তখনই উনি জিজ্ঞেস করেছেন যে ঠিক আছে আপনার স্কুল লাইফ এরকম ছিল, স্কুলের 12 এর এক্সামে উনি কত পেয়েছিলেন, 50%, তাহলে কোশ্চেনে উনি স্টার্ট করেছেন, মিস বেলা রাজা, হাউ ডিড ইউ গেট ইনটু দি ফিল্ড অফ আর্কিটেকচার, তাহলে আর্কিটেকচারে আপনি কিভাবে এই ফিল্ড নিলেন বা এই ফিল্ডে পড়াশোনা করেছেন কিভাবে। দেন হাফিজ কন্ট্রাক্টর হি সেড, in the college for architecture nobody who had got below 80 or 80 to 85% was allowed to enter. I had only 50%. I wanted to join army. I got my admission letter, but my aunt tore it up. Then I decided that I wanted to join the police force. বলছে যে কলেজে কি হয়, কলেজে আর্কিটেকচারের জন্য কি 80 থেকে 85% হতে লাগে, কিন্তু আমি তো 50% পেয়েছিলাম। কে বলছে? হাফিজ। ওকে, মিস্টার হাফিজ হি ইজ সেইং। এরপরে বলছেন, আর আমি তো আর্মি জয়েন করতে চাইছিলাম, আমার অ্যাডমিশন লেটারও এসেছিল, কিন্তু মাই আন্ট টোর ইট, আমার আন্টি ছিঁড়ে ফেলে দিয়েছিল। এরপরে দেন আই ডিসাইডেড দ্যাট আই ওয়ান্টেড টু জয়েন দি পুলিশ ফোর্স। এরপরে যখন উনি আর্মিতে যেতে পারেননি, উনি ভেবেছেন যে ঠিক আছে উনি কোথায় অ্যাডমিশন নেবেন, পুলিশ ফোর্সে। এবার দেখুন মা কি করবে, মাই মাদার সেড ডোন্ট জয়েন দি পুলিশ ফোর্স, জাস্ট ডু ইয়োর গ্রাজুয়েশন। জেনারেলি আমরা এরকম শুনি না, আশেপাশে
অনেক গার্জেনরা বলে ফেলে বাচ্চাদেরকে, না না তোমার এটা পড়তে হবে না, তোমার কি করতে হবে, তুমি এটা করো, তোমার এটাই পড়তে হবে, এরকম আমরা শুনি, রাইট? তো মিস্টার হাফিজের সঙ্গে সেরকম হয়েছে, আর্মি জয়েন করতে চাইছে কারণ মার্কস ভালো ছিল না আর পড়াশোনা একাডেমিক নলেজও সেরকম স্ট্রং ছিল না। দেন হি থট ওকে লেট মি জয়েন আর্মি, অ্যান্ড দেন যখন ওনার আন্টি ওটাও মানা করে দিয়েছেন, দেন হি থট ওকে পুলিশ ফোর্স। দেন মাদার অলসো সেড নো, ইউ কান্ট জয়েন, কি করতে হবে, গ্রাজুয়েশন পড়াশোনা করো, ওকে। সো আই ওয়েন্ট টু জয় হিন্দ কলেজ ইন বম্বে। দেখো এখন যেটা আমরা মুম্বাই নামে চিনি, এই জায়গাকে আগে বম্বে বলা হতো। তো বলছে অ্যাডমিশন কোথায় নিয়েছিল, জয় হিন্দ কলেজ ইন বম্বে। There was to either take French or German. দেখো পড়াশোনায় এরকম অপশন থাকে না যে ধরো সংস্কৃত আর হিন্দিতে তোমাদের অপশন থাকে যে তুমি সংস্কৃত নেবে না হিন্দি নেবে, সেরকম সামটাইম ইউ গেট অপশন লাইক দিস। তো ওনারও এরকমই অপশন ছিল যে ফ্রেঞ্চ নেবে না জার্মান নেবে। তখন though I had studied French for 7 years, I did not know 7 words of French. বলছে স্কুলে তো পড়াশোনাই করতো না, ওইখানে 7 বছর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু বলছে আমি 7টা শব্দও জানি না। কেন জানে না? আমরা জেনেছি পার্ট 1-এ যে পড়াশোনাই করতো না, তাহলে জানবে কি করে? তো বলছে কি আই ডিড নট নো 7 ওয়ার্ডস অফ ফ্রেঞ্চ, সো আই টুক জার্মান। আর যে মানে ফ্রেঞ্চও আমার জন্য সেমই ছিল, আমি কিছুই জানতাম না, তো আমি জার্মান নিয়ে নিয়েছিলাম। দেন মাই জার্মান টিচার ডাইড। The college told me that I could change the college or take French. Now who would give me admission in another college? I had got admission to Jai Hind by influence. বলছে যে এইবার এই কলেজে বলছে যে তোমার যে জার্মান টিচার উনি মারা গেছেন, আর কলেজে কেউ নেই অন্য জার্মান টিচার, তাহলে তোমাকে এখন আইদার ফ্রেঞ্চ নিতে হবে, না হলে তুমি অন্য কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারো। তখন মিস্টার হাফিজ হি থট নাও হু উইল গিভ মি অ্যাডমিশন। দেখো মিড অফ দিস যদি একাডেমিক ইয়ার তোমাকে যদি কেউ বলে কলেজ বা স্কুল চেঞ্জ করতে, ইট ইজ পসিবল? নো, ইট ইজ নট পসিবল। ওকে, খুব প্রবলেম হয়, খুব একটা সিরিয়াস ওরকম সার্কামস্টান্সেস থাকলে খুব অসুবিধা করেই একটা অ্যাডমিশন অন্য জায়গায় পাওয়া যায়। সো ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট, ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট, রাইট? সো ভাবছি যে এখন কি করবে। আর ওইখানে জয় হিন্দ কলেজে যে অ্যাডমিশন নিয়েছিল কিভাবে, বলছে বাই ইনফ্লুয়েন্স, কারণ মা বলছিল গ্র্যাজুয়েশন করতে হবে, ইউ ক্যানট গো এনিওয়্যার, অ্যান্ড শুনেছে ঠিক আছে কলেজ ভালো আছে, তো এইভাবে অ্যাডমিশন নিয়েছিল। এইবার সো আই থট means Mr. Hafiz, he thought okay I will take French and I started learning French again. বলছে যে এরপরে তো আমাকে ফ্রেঞ্চ নিতেই হলো, আমি নিয়েছি। পেজ নাম্বার 29 পড়ছি, রাইট? সো বলছে I will take French and I started learning French again. I learned it from my cousin, she was an architect's wife. বলছে যে আমি ফ্রেঞ্চ যখন নিয়েছি আমার বোন কাজিন সিস্টারের হাজবেন্ড আর্কিটেক্ট ছিল। এবার ফ্রেঞ্চ শেখার জন্য কি বলছে যে আই লার্ন ইট ফ্রম মাই কাজিন, কিছু কিছু তো কাজিন থেকে শিখেছে। এরপর ফর মোর লার্নিং হোয়াট দে ডিসাইডেড আই ওয়াজ গোয়িং টু অ্যান আর্কিটেক্টস অফিস টু লার্ন ফ্রেঞ্চ। আর ফ্রেঞ্চ শেখার জন্য কোথায় যেত? আর্কিটেক্ট অফিসে। ওনার যে কাজিন সিস্টার ছিল ওনার হাজবেন্ড ইন হিজ অফিস হি উড গো। ওকে, তখন মিস বেলা রাজা আবার কোশ্চেন করেছে, ওয়াজ ইট দেন দ্যাট ইউ ডিসাইডেড ইউ ওয়ান্টেড টু ডু আর্কিটেকচার? বলছে ও আচ্ছা, তখন কি মানে আপনি ভেবেছিলেন যে আপনি আর্কিটেকচার করবেন? কারণ ওই আর্কিটেক্ট অফিসে যাচ্ছিল ফ্রেঞ্চ শেখার জন্য, কি ওইখানে কিছু এরকম হয়েছে যে সাডেনলি আপনি এরকম ডিসিশন নিয়েছেন? কে বলছে? মিস বেলা রাজা এই কোশ্চেন করেছে, রাইট? আগের কোশ্চেন কি ছিল? হাউ ডিড ইউ গেট ইনটু দি ফিল্ড অফ আর্কিটেকচার? আপনি আর্কিটেকচারে কিভাবে টার্ন নিয়েছেন বা ভেবেছেন করবেন? এখন জিজ্ঞেস করছে ও তো ওইখানে গিয়ে কি, কোথায়? ওই আর্কিটেক্ট অফিসে। অ্যান্ড আর্কিটেক্ট হু ওয়াজ দ্যাট ম্যান ইন আ অফিস, মিস্টার হাফিজ কাজিন সিস্টার্স হাজবেন্ড, রাইট? তো বলছে ওইখানে গিয়ে আমি শিখতাম। দেন যখন কোশ্চেন করছে আচ্ছা ওইখানে গিয়ে আপনার ইনফ্লুয়েন্স হয়েছে, দেন হাফিজ মিস্টার হাফিজ ই সেড অ্যাকচুয়ালি পেজ নাম্বার 29 you can see on your screen, আর তোমাদের বইও তোমরা দেখতে পারো, you follow your book, right? Actually it all happened quite by chance.
উনি হাফিজ মিস্টার হাফিজ কি বলছে অ্যাকচুয়ালি এগুলো হয়েছে খুব বাই চান্স হঠাৎ করে হয়েছে রাইট খুব হঠাৎ করে হয়েছে in the architect office I saw somebody drawing window বলছে আমি ওই আর্কিটেক্ট অফিসে কি দেখেছি কেউ উইন্ডো বানাচ্ছে জেনারেলি আমরাও এমনিতে ফর ফান উই স্টার্ট উই ডুইং হোয়াট আমরা এমনিতে বাড়ি ঘর বানাবার স্টার্ট করি দো উই আর নট আর্কিটেক্ট রাইট তো এরকম বানাতে শুরু করি তো উনি যখন অফিসে গেছেন মিস্টার হাফিজ what he saw that somebody is drawing one window আর উইন্ডো কোথায় হয় generally in one building any building window is there right so he is drawing a window detail and a window detail is very advanced drawing বলছে window যে ড্রয়িংটা এটা কিন্তু খুব অ্যাডভান্স ড্রয়িং ওকে and then খুব অ্যাডভান্স মিন্স খুব হাই লেভেল না উইন্ডো and because ঘরের যে জানালা that window and door is very important part right তো বলছে খুব হাই লেভেল ড্রয়িং এটা উনি করছিলেন and Mr. Hafiz he saw it then I told him that his drawing was wrong তো ওই লোকটা আর্কিটেক্ট অফিসে যে উইন্ডো ডিজাইন করছিল ওই ডিজাইনটা দেখে মিস্টার হাফিজ কি বলেছিলেন যে আপনার ডিজাইনে কিন্তু ভুল আছে that the window he had drawn would not open বলছে কি আপনি যে উইন্ডো ড্র করেছেন এটা খুলবেই না হতে পারে যে অপোজিট সাইডে হয়তো কোনো বিল্ডিং আছে বা উনি কোনো এরকম রুম দিয়েছেন এরপরে যদি উইন্ডো দেয় খুলবে না এরকম হতে পারে যে কিছু একটা সিচুয়েশন দেখেছেন উনি বাট যে আর্কিটেক্ট যে ডিজাইন করছে ওনার মাথায় এটা আসেনি মিস্টার হাফিজ at that time he was studying in college right at that time he was not architect কিন্তু কি বলছে যে আমি দেখেই বুঝতে পারলাম যে এটা ভুল আছে আর আমি ওনাকে বলেছি এবার দেখো দুজনের মধ্যে কি কথা হবে he then had a bet with me and later he found that indeed his drawing was wrong বলছে তখন ওই লোকটা মিস্টার হাফিজকে চ্যালেঞ্জ করেছে না আমার ড্রয়িং ভুল নেই তো চ্যালেঞ্জ করেছে বাজি লাগিয়েছে এরপরে কি দেখলেন উনি যে হ্যাঁ ওনার ওই উইন্ডো ড্রয়িং এ ভুল আছে ঠিকই and তখন কি হলো my cousin's husband was surprised আর মিস্টার হাফিজের যে কাজিন সিস্টার ছিলেন ওনার যে হাজবেন্ড উনি সারপ্রাইজ হয়ে গেছেন বিকজ যে ড্রয়িং বানাচ্ছিল that person he was an expert okay but he was not an expert okay so he surprised how could you say that he asked me to draw a few specific things which I immediately did বলছে মিস্টার হাফিজ বলছে ওনার কাজিন সিস্টারের যে হাজবেন্ড বলেছে যে আরে তুমি কিভাবে এটা করতে পারলে ঠিক আছে আমাকে কয়েকটা আরো ড্রয়িং করে দেখাও তো তো মিস্টার হাফিজ বলছে এন্ড আমি ওটা করে দেখিয়ে দিয়েছিলাম within a moment I did that he asked me to design a house and I designed a house এরপরে ওইসব ডিজাইন দেখার পরে আগে যে বলেছে কিছু স্পেসিফিক ডিজাইন দিয়েছে ঠিক আছে এরকম একটা ডিজাইন দেখাও তো বা রেক্ট্যাঙ্গেল শেপ বা এনিথিং দ্যাট স্পেসিফিক কিছু একটা ডিজাইন বলেছেন করতে যখন হাফিজ ওটা করে ফেলেছিলেন দেন হিজ কাজিন সিস্টার্স হাজব্যান্ড হি asked to draw a house এরপরে মিস্টার হাফিজ হি is telling that I did that also okay after that he told me to drop everything and join architecture এটা দেখে মানে without any learning মানে proper or no official learning what he could do he could design that house very nicely আর ওই ডিজাইন দেখে ওনার যে ব্রাদার ইন ল মিস্টার হাফিজেস উনি কি বলেছেন আরে এত সুন্দর ডিজাইন চলো চলো তুমি সবকিছু বাদ দাও তুমি সব ছাড়ো আর তুমি কোথায় কি পড়াশোনা এখন করবে তুমি আর্কিটেকচারের পড়াশোনা করবে এখন and then we went to meet the principal of the college এরপরে এরা কলেজে গেছে প্রিন্সিপালের সাথে দেখা করতে ওনার স্ট্রিম চেঞ্জ করার জন্য রাইট আগে তো অন্য কিছু পড়াশোনা করছিলেন so now to change the principal warned me I will allow you to take part in the entrance exams but if you do not do well I will not allow you to join তো হয় জেনারেলি প্রিন্সিপালকে রিকোয়েস্ট করেছে এই ট্যালেন্ট হয়তো ওরা বলেছে যে এত ট্যালেন্ট আছে ওই সব পড়াশোনা করলে হয়তো ভালো রেজাল্ট হবে না বাট হি ইজ ভেরি গুড অ্যাট দিস
সো বেটার টু গিভ হিম দিস, যেখানে ও ভালো আছে, কিছু ভালো একটা করতে পারবে, এটা দিলে ভালো হবে। তো এটা বলেছে, তো এটা বলার পরে হয়তো দেন প্রিন্সিপাল ওয়াজ এগ্রিড অ্যান্ড হি টোল্ড দ্যাট ঠিক আছে আমি এন্ট্রান্স এক্সামে তোমাকে বসতে হবে। ওয়াই? বিকজ হিজ মার্কস ওয়াজ লেস, নো? তো বলছে এক্সামিনেশন ওটাতে বসবে, কিন্তু যদি ভালো না করো আমি তোমাকে অ্যাডমিশন দেব না। দেন হোয়াট হ্যাপেন? I got an A plus in the entrance exam and from that day it was a cakewalk. বলছে আর আমি কি, মিস্টার হাফিজ বলছেন আমি এক্সাম দিয়েছি আর এক্সামে কত পেয়েছে? A plus। বলছে এটা যখন পেয়েছি from that day, ওই দিন থেকে যখন দেখো ধরো he was not studying maths পড়াশোনা করতো না, তাহলে ম্যাথসে তো খারাপ মার্কসই পেত। আর এখানে ওনার ট্যালেন্ট ছিল এই জায়গাতে আর্কিটেকচারে, ইন ডিজাইন এন্ড অল, সো হি মেড দ্যাট। অ্যান্ড যখন এত ভালো মার্কস, যখন কেউ বুঝতে পারে যে আরে আমি এত ভালো করতে পারি, আমি এটাতে এত ভালো, কনফিডেন্স লেভেল যখন বেড়ে যায়, তখন লাইফটা বা ওই ডিসিপ্লিনের পড়াশোনাটা খুব ইজি লাগে, আর তখন মনে হয় আর কোনো প্রবলেম নেই, আই উইল বি ডেফিনেটলি সাকসেসফুল পারসন। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই হি ইজ টেলিং কেক ওয়াক। এইবার দেখো কেক ওয়াক, কেক আমরা জানি cake is very soft food item, right? If I write here word meanings, কি বলছে? কেক ওয়াক। এবার কেক তো আমরা জানি যে কেক আমরা খাই and it is very soft and very sweet food item, food dish, okay, food, but walk means হাঁটা। তো এখানে বলছে কেক as it is very smooth and soft and walk মানে হাঁটা, that means we can say a smooth ride। আমরা যখন কোনো একটা জিনিসে খুব ভালো থাকি আর ওটাতে খুব এক্সেলেন্স করতে পারি, ভালো করি, তখন কি হয়? স্মুথ, এত কঠিন মনে হয় না। যারা ম্যাথস নিয়ে পড়াশোনা করে ওনাদের জন্য ম্যাথস একদম ইজি ব্যাপার। যারা ইংলিশ নিয়ে পড়াশোনা করে, ইয়েস সামটাইমস সাম পিপল আর গুড অ্যাট অল, সবকিছুতেই ভালো থাকে, কিন্তু তবু যেখানে আমাদের ইন্টারেস্ট থাকে, যেখানে আমরা ইন্টারেস্ট বা মন দিয়ে যেখানে আমাদেরকে ভালো লাগে, এরকম কাজ করতে গিয়ে কেমন লাগে? কেক ওয়াক, খুব স্মুথ, কোনো পরিশ্রম করতে হয় না, ইজিলি উই ক্যান অ্যাচিভ দ্যাট গোল, রাইট? তো ওই দিন থেকে ওনার জন্য সব স্মুথ হয়ে গেছে। I had never made a plan, but I knew how something looked like from the top. বলছে কোনোদিন আমি প্ল্যান বানাইনি, কিন্তু আমি জানতাম উপর থেকে একটা জিনিস দেখলে কেমন লাগে। I had never known what a section was, but I knew if you cut a plan what it would look like. আমি কোনোদিন জানতাম না যে একটা সেকশন কি হয়, ওকে, বাট এটা জানতাম যে যখন একটা প্ল্যান কাট করা হবে, বানানো হবে, what it look like, ওটা কিভাবে, কি means it will look in a what way, which way it will look, right? I stood first class first throughout after that. এরপরে কি ছিল, যেহেতু ওনার ইন্টারেস্ট এখানে ছিল, উনি এটাতে ভালো ছিলেন, ট্যালেন্টটা ওই জায়গায় ছিল, বলছে তখন কি এই পুরা যখন পড়াশোনা চলছিল, in everything he was first class, okay? I believe that all these understanding came from what I used to play and do during school. আর ওনার কি মনে হয় জানো, উনি যে মানে বুকিশ নলেজে এত ফোকাস করতেন না, উনি শুধু দুষ্টামি বা খেলাধুলা বা সামথিং ইউ উড প্ল্যান অ্যান্ড ডু। বলছি আমার মনে হয় ওই সময় ওই ধরনের খেলাধুলা যে করতাম স্কুলে, আমার মনে হয় ওইখান থেকে এই আইডিয়া বা এই আন্ডারস্ট্যান্ডিং আমার মাথায় বা আমার ট্যালেন্টে এসছে, রাইট? গুণ এসছে এটা। I had a friend called Behram Devecha. He used to have competition between us for designing forts, guns and ammunition. বলছে এক বন্ধু ছিল যে ওনার নাম কি ছিল? বেহরাম দ্বেচা। অ্যান্ড বলছে আমরা দুজনে কি করতাম, আমরা দুজনের মধ্যে আমরা কম্পিটিশন লাগাতাম। যে অনেক সময় হয় না, কি হয় ক্লাসে যখন টিচাররা পড়ায় আর তোমরা যদি বোরিং ফিল করো, কি করো, একটা খাতা, মাঝে মাঝে দেখি বাচ্চাদের খাতা চেক করতে গিয়ে হঠাৎ করে কি তুমি কি করছো, কিছু একটা ড্র করছে। তো এটাও কি হয় জেনারেলি, যার যেদিকে বেশি মন যেটা করতে ভালো লাগে ওই দিকেই
ফোকাসটা ওইদিকে টার্ন করে নেয়। তো বলছে আমার ওই ফ্রেন্ড মিন্স মিস্টার হাফিজের যে ফ্রেন্ড ছিল ব্যারাম, ওনার সাথে বলে ওরা দুজন কম্পিটিশন করতো, গান বানিয়েছে, কে সুন্দর গান বানাচ্ছে, কে ফট ওইরকম কিলা টিলা ওরা যে বানাতো, কে কত সুন্দর বানাতে পারে। তো এই খেলার মাধ্যমে অনেক কিছু শিখতো, সেটাই বলছেন যে হয়তো ওইখান থেকে এই নলেজগুলো আমার মধ্যে এসেছে। অ্যান্ড দেন each of us would design something in an effort to be different, আর আমরা দুজন মিলে এরকম ডিজাইন করার সবসময় চেষ্টা করতাম যাতে একটা ডিফারেন্ট আর খুব সুন্দর হয়, একটা ইউনিক টাইপ। এইগুলো তো আর্কিটেক্ট কি হয়, আর্কিটেকচারের মানে কি, যে আর্কিটেক্টরা থাকে ওরা ধরো একটা বিল্ডিং, আমার একটা বিল্ডিং চাই, একটা বিল্ডিং ডিজাইন, অ্যান্ড হোয়াট দে ডিজাইন কিছু আমার ইউনিক টাইপ, আমার যেরকম ইমাজিনেশনে আছে, মাথায় একটা আছে, সেরকম আমার একটা ঘর চাই, আর এরকমই ওরা বানিয়ে দেয়, রাইট? তো এখানেও কিছু ইউনিক টাইপ ওরা বানাতো, যে ও আমি তো এইভাবে ইউনিক করে বানিয়েছি, ও বলতো আমি এরকম। সো আই থিঙ্ক ইন দিস ওয়ে মিস্টার হাফিজ ইজ টেলিং, ইন দিস ওয়ে হি গট দিস ট্যালেন্ট। And বলছে in school when I was in a second or third standard one of my teachers Mrs. Gupta, দেখো একটা আরেকটা ক্যারেক্টার এখানে এসেছে, মিসেস গুপ্তা। যখন বলছে আমি ক্লাস 2 বা 3 তে ছিলাম, তখন আমার এক টিচার ছিল মিসেস গুপ্তা, উনি বলতেন আমার ডিজাইন দেখে সব বলতেন, আরে তুমি তো খুব ভালো আর্কিটেক্ট হবে, ওকে। so my sketches and told me, see you are useless in everything else but your sketches are good। বলছে ওই টিচার বলতো তুমি না সব কিছুতে একদম বেকার আছো, ইউজলেস, কিন্তু তোমার স্কেচেস ভেরি গুড, খুব সুন্দর হয়। when you grow up you become an architect, তুমি যখন বড় হবে আর্কিটেক্ট হয়ে যাও, কারণ তোমার ডিজাইনগুলো খুব সুন্দর, ইউনিক। I did not know at that time, বলছে যখন আমার টিচার বলছিল তখন আমি ঠিক জানতাম না যে আমার বোধহয় এটার মধ্যেই ট্যালেন্ট আছে, বা আমি আর্কিটেক্ট কি হব এটা আমি জানতাম না। বাট শি ওয়াজ রাইট, নাও হি ইজ রিয়েলাইজিং, হ্যাঁ আমার ওই টিচার ঠিকই বলতো যে আমি আর্কিটেক্ট হলে ভালো হবে, এখানে আমার ট্যালেন্ট আছে। Later after I became an architect I went back to meet her and tell her, বলছে যখন আর্কিটেক্ট হয়ে গেছিলাম তখন আমি ওই টিচারের কাছে গেছিলাম, and গিয়ে ওনাকে বলেছিলাম ওনার কথা আর উনি যেটা এখন করছেন, রাইট? Then Belaraja, she asks another question. Okay, what she asks, why do you think you did not like studies? Was it because you felt you could not cope, could not deal with the curriculum? বলছে যে আপনি কি মনে করতেন স্কুলে আপনার পড়াশোনা কেন ভালো হতো না, বা আপনি পড়াশোনা কেন ভালো ছিলেন না? কি এটা কারণ যে আপনি যে কারিকুলাম, যেরকম সিলেবাস থাকে, যেরকম বই বা স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া থাকে, একটা স্কুলের স্ট্রাকচার থাকে, সেরকম কি আপনি মানে ওটার সঙ্গে কোপ আপ করতে পারছিলেন না? কি কারণটা এইটা? ডিল উইথ মানে কি, ইটস লাইক আ ফেস, মানে ফেস করতে পারছিলেন না, অর লাইক অ্যাডজাস্ট করতে পারছিলেন না, এটা কি ব্যাপার ছিল? দেন হাফিজ হি সেড, আই ওয়াজ ভেরি ব্যাড অ্যাট ল্যাঙ্গুয়েজেস। বলছে আমার ল্যাঙ্গুয়েজেস মানে কি, ধরো সংস্কৃত, বেঙ্গলি, অর হিন্দি, অর ইংলিশ, কেউ কেউ হয় না যে এগুলো আমার মাথায় ঢোকে না, বা ঢুকলেও আমি এরকম ইন্টারেস্ট পাই না এগুলো পড়তে বা শিখতে, আমার অসুবিধা হয়। বলছে আমার এরকমই অসুবিধা হতো ল্যাঙ্গুয়েজে। সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি আই কুড ডিল উইথ। বলছে হ্যাঁ সায়েন্স আর জিওগ্রাফি ওগুলো আমি পারতাম, ওকে। ম্যাথস ওয়াজ ভেরি ব্যাড। এই এখন পেজ নাম্বার 30 পড়ছি, রাইট? Maths was very bad. You can see on your TV screen this page, okay, and open your book also, page also, this one. I was very bad at languages, science and geography I could deal with. Maths was very bad. I just was not interested. Thing is that দেখো maths বলছে maths তো আরো খারাপ ছিল, আর মেন কথা কি, I was not interested. যেগুলোতে আমরা ইন্টারেস্ট পাই না, যেগুলো আমরা করতে চাই না, সেটা ভালো হয় না। এমন কোনো জিনিস নেই যদি তুমি ইন্টারেস্ট নাও আর করতে চাও তুমি করতে পারবে না, রাইট? সো দেখো পড়াশোনা ওর ভালো ছিল না, কোনো রকম 50% পেয়েছিল, দ্যাট মিনস হোয়াট, ওটা ওরকম ইন্টারেস্ট ছিল না প্রথম থেকে বলেই। ওকে, ওয়ান ফোন কল হ্যাজ কাম। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো ম্যাম, এটা কোন গল্প থেকে? তোমাদের যে বই আছে না, ইটস সো হ্যাপেন্ড, এই বই থেকে চ্যাপ্টার 4। হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছো?
দেখো বোর্ডেও লেখা আছে চ্যাপ্টার 4 ট্রেজার উইদিন। ম্যাম রাখি। আচ্ছা আচ্ছা ওকে। এত লাস্ট মোমেন্টে টিভি খুলেছো, ইউ অল শুড মিন্স একদম টাইমে খুলে নেবে। আর যখন ক্লাস শুরু হওয়ার আগেই তো বলে দেওয়া হয়, বোর্ডে লেখা থাকে আর মুখেও আমরা বলে দিই, রাইট? তোমাদের এই ক্লাসটা ফ্রাইডেতে 3 to 4 PM, টাইম কি 3 PM ইট স্টার্টস। ওকে, এবার তো খুলে নিয়েছো নিশ্চয়ই ইটস সো হ্যাপেন থেকে চ্যাপ্টার 4, আর এখন আমরা করছি পেজ নাম্বার 30। ঠিক আছে, এখনো যদি তুমি শোনো বা সামনে যদি থাকো শুনছো, এখান থেকে আর লাস্টে পুরো রিক্যাপচুলেট করে দেবো, সামারি করে দেবো। ওকে, তো তুমি রিলেট করতে পারবে। তো আমরা পেজ নাম্বার 30-তে আছি, আর ওই পার্টটাতে আছে যেখানে মিস্টার হাফিজ হি ইজ সেইং, উনি বলছেন যে আমি শুধু সায়েন্স অ্যান্ড জিওগ্রাফিতে ভালো ছিলাম, আই কুড ডিল উইথ ম্যাথস, বলে সায়েন্স আর জিওগ্রাফিতে আমি খুব ভালো ছিলাম, ম্যাথস খুব খারাপ ছিল, ম্যাথসে আমি এত ভালো ছিলাম না। আর এরপরে বলছেন ভালো কি, অ্যাকচুয়ালি আমি ইন্টারেস্টেড ছিলাম না, আই ওয়াজ স্টাডিং ফর সেক অফ স্টাডিং। আর পড়াশোনা করতাম শুধু পড়াশোনা করছি বলে, মানে পড়তে হতো, এমন না যে আমার কিছু শিখতে হবে, জানতে হবে, সাকসেস করতে হবে। দেখো, যদি এই মোটো যদি না রাখি আমরা মানে লাইফে, বা এম না রাখি, সব কিছু জিনিসের একটা টার্গেট থাকে। যদি টার্গেট না রাখি যে ঠিক আছে আমি হাঁটা শুরু করেছি, আমার ওখানে গিয়ে পৌঁছতে হবে, যদি এই টার্গেটই না রাখি, তাহলে আমার হাঁটাটা কি স্লো হয়ে যাবে, আর অনেক সময় আমি দাঁড়িয়েই থাকবো, বসেই থাকবো, জায়গায় পৌঁছতে পারবো না। তাই টাইম সেট করতে হয় টু রিচ দ্যাট গোল, রাইট? আর একদম ফোকাস থাকতে হয়। সো টেলিং যে পড়তে হবে বলে পড়তাম, সেরকম ইন্টারেস্ট ছিল না। What they taught me today, I would forget after 2 days. I would not bother because there was no application of mind there to begin with. বলছে ওনারা যা পড়াতেন, আমি আজকে পড়াতেন 2 দিন পরে ভুলে যেতাম। কারা? মিস্টার হাফিজ বলছেন যে টিচাররা যা পড়াতো আমি 2 দিন পরেই ভুলে যেতাম। আর কেন ভুলে যেতাম বলছে? যে ওটার অ্যাপ্লিকেশন অফ মাইন্ড, মানে ধরো একটা জিনিস পড়িয়েছে, কোশ্চেন আনসার দিয়েছে, পরীক্ষায় লিখতে হবে, জাস্ট মাগ আপ করে, মুখস্থ করে, কিছু নিজে থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ ছিল না। তো দেখো এখন মডার্ন এডুকেশন সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে, তোমাদের এডুকেশন পলিসি যখন এইবার চেঞ্জ হয়েছে, এটার মধ্যে অনেক কিছু ডেভেলপড করা হয়েছে যাতে বাচ্চারা এরকম সিচুয়েশন ফেস না করে যেখানে অ্যাপ্লিকেশন অফ মাইন্ড ইজ নট দেয়ার, বা এটা শিখে কি লাভ হবে। ঠিক আছে, সবকিছু স্কিল বেসড করে দেওয়া হচ্ছে। আর এখন লাইক ইউ আর রিডিং দ্যাট, অ্যান্ড তোমাদের কোশ্চেনও এরকমই থাকে না যে দেখো তুমি ভাবো, তুমি চিন্তা করে দেখো এরকম সিচুয়েশন হলে তুমি কি করতে। কোশ্চেন্স আর অলসো প্রিপেয়ার্ড ইন দিস ওয়ে অনলি। ওকে ওকে, তো বলছে এই কারণে আমার ভালো লাগতো না। দেন বেলা রাজা আবার বলেছেন, did you think that they taught in a school was boring, or did you feel that once you understood the concept of what was being taught you lost interest in the rest of the lesson? বলছে আপনি কি ভাবতেন যে যেটা ওনারা পড়াতেন ওটা খুব বোরিং ছিল, নাকি আপনি একটা জিনিস একবার বুঝে ফেললে পরে ওটা আপনার বোরিং লাগতো, আর ভালো লাগতো না, যে আমি তো বুঝে গেছি আর কেন শুনবো, এরকম হয় অনেকের। তো বলছে কি এরকম ব্যাপার ছিল। এবার দেখো মিস্টার হাফিজ কি বলছেন, লিভিং ইন আ বোর্ডিং স্কুল ইজ ডিফিকাল্ট। বলছে আমি তো বোর্ডিং স্কুলে থাকতাম, তো বোর্ডিং স্কুল মানে কি হস্টেল, যেখানে স্কুল প্লাস হস্টেল থাকে, মানে ওইখানেই থাকতে হবে, বাড়ি ছেড়ে মা বাবা থেকে দূরে ওইখানে থাকতে হবে, ওই লাইফগুলো খুব ডিফিকাল্ট, এই কথা বলছে মিস্টার হাফিজ। we were just living from day to day. দেখো day to day means nothing about, means they don't think. day to day মানে কি, এক তো আমরা জানি day to day means daily like this, কিন্তু বলছে day to day আমরা থাকতাম, that not thinking about future, ওরা ফিউচারের ব্যাপারে ভাবতো না। আজকে উঠলাম, স্কুলে গেলাম, পড়ছি, খেয়েছি, শেষ। এরকম কিছু যে ভাবতে হবে, পড়াশোনা করতে হবে, সেই প্রিপারেশনে স্কুলে যেতে হবে, for or you can write here about, পড়াশোনা করতে হবে, যেতে হবে, এগুলো কিছু একটা ব্যাপার থাকতো না। জাস্ট খাওয়া দাওয়া করা, ঘোরাঘুরি করা, আর একটু যদি ফোর্সফুলি পড়তে হয় পড়াশোনা করা, রাইট? ওকে, দেন
Nowadays there are so many tests বলছে আজকাল তো এত পরীক্ষা হয় স্কুলে কিন্তু back then তখন সময়ে কি হতো whenever we had test we used to just copy the teacher thought that we have done our work বলছে আজকাল তো খুব টেস্ট হয় স্কুলে খুব পরীক্ষা হয় ডিফারেন্ট টাইপস লাইক অ্যাসাইনমেন্ট হচ্ছে পিরিয়ডিক হচ্ছে নানা ধরনের লাইক কন্টিনিউয়াস অবজারভেশন হচ্ছে এখন তোমাদের যে নতুন এডুকেশন পলিসি ওটার মধ্যে এটা বলছে যে মানে সারা বছরই বাচ্চাদের যে ডেভেলপমেন্ট রেকর্ড টিচার রাখবে বাচ্চা কি শিখছে কি শিখতে পারছে না কোন জায়গায় কোন কোন এরিয়াতে ভালো আছে সব দেখবে বলছে তখনকার এরকম ছিল না কি ছিল যে খুব কম পরীক্ষা হতো ধরো বছরে একবার পরীক্ষা হলো আর বাচ্চারা কি অনেক বাচ্চারা চিটিং করে দেখে দেখে লিখে দিত আর টিচার ভাবতো যে হ্যাঁ ও শিখে নিয়েছে ও বুঝে গেছে ও পাস করে নিয়েছে কিন্তু নাও এডুকেশন সিস্টেম হ্যাজ গট চেঞ্জ এখন চেঞ্জ হয়ে গেছে এরকম হবে না যে একটা পরীক্ষায় তুমি দেখে বা যে কোনো তোমার ফ্রেন্ড দেখে দিয়ে দিলে টিচার ভাববে শিখে গেছে সারা বছর ওকে কি করা হবে অ্যাসেস করা হবে ওকে দেন বেলারাজা আবার বলছেন there is a contention that giftedness and learning disabilities go hand in hand do you think this applies to you উনি বলছেন যে একটা কথা আছে যে গিফটেডনেস মানে খুব পড়াশোনায় যে খুব ভালো আর একটা আছে যে পড়াশোনায় মানে যে কোনো একটা জিনিসে ডিসএবিলিটি মিন্স নট ক্যাপেবল আর একটা আছে খুব এক্সপার্ট আছে দুটোই কি সবার মধ্যেই থাকে গো হ্যান্ড ইন হ্যান্ড এই কথা বলছে একসঙ্গে সবার মধ্যে ওরকম থাকে ডু ইউ থিঙ্ক দিস অ্যাপ্লাইজ টু ইউ আর আপনার মধ্যে কি সেরকমই ছিল যে পড়াশোনা ওই এরিয়াতে ভালো ছিলেন না কিন্তু এই এরিয়াতে লাইক আপনি এখন ভেরি রিনাউন architect and contractor you are so do you think that then Hafiz he replied well take some student from my class those who always stood first and second are today doing very ordinary jobs উনি বলছেন দেখেন আমার অনেক ফ্রেন্ডরা ছিল যারা ফার্স্ট সেকেন্ড আসতো স্কুলে এখন খুব সাধারণ জব করছে ওরা তখন বেলারাজা বলেছেন I have come across this situation in so many different places where people tell me that their class toppers are doing very ordinarily today উনিও বলছেন বেলারাজা বলছেন হ্যাঁ আমিও এরকম অনেক শুনেছি অনেকে বলেছে যে আমাদের যে ক্লাসের যে টপার গুলো যারা ছিল ওরা আজকাল খুব মানে সিম্পল জব করছে বা লাইফটা খুব নরমালি লিড করছে এখানে মিন কি করছে দেখো যারা টপার এটা না যে ওরা সাকসেস করে না মিন এটাই করছে যে শুধু মানে এমন অনেকে হয় যে শুধু বুকিশ নলেজের উপরে ডিপেন্ড করে একটা রেজাল্ট 90 80 or 99 হয়ে গেছে বলতে শুধু ওটা হলে এমন না যে কেউ সাকসেস করতে পারবে যারা ব্যাকবেঞ্চার্স বা ইনিশিয়ালি পড়াশোনা একাডেমিকে এত ভালো থাকে না ওরাও সাকসেস করতে পারে আর যারা একাডেমিকে খুব ভালো মানে বুকিশ নলেজ ওয়েতে জাস্ট স্মাগ আপ অ্যান্ড রিটেন নো অ্যাপ্লিকেশন বেস যদি না জানে শুধু ওই লেখাটাই তো ওরা ওই জিনিসটাকে যদি অ্যাপ্লাই করতেই না শিখে তাহলে দে উইল নট বি সাকসেস ইন দেয়ার লাইফ এই কথাই বলছে রাইট দেখুন মিস্টার হাফিজ হি সেড ইন স্কুল আই থিঙ্ক লিভিং আওয়ার লাইফস দেয়ার মেড আস স্ট্রিট স্মার্ট বলছে ইন স্কুল আই থিঙ্ক লিভিং আওয়ার লাইফস দেয়ার মেড আস স্ট্রিট স্মার্ট এই কথা কেন বলছে স্ট্রিট স্মার্ট বলছে অনেক কিছু যেগুলো হয় স্ট্রিট এটা উই নো দ্যাট ওপেন প্লেস রাস্তা সো এইগুলো মানে যারা একটু বেশি লাইক somebody is going to shop দোকানে যাচ্ছে একটা বাচ্চা দোকানে যাচ্ছে ওকে 50 রুপিস দিয়ে দেওয়া হলো এন্ড বলা হলো যে ওকে 20 রুপিসের তুমি কিছু কিনে নিয়ে আসো and then he would know learn in this way minus subtraction শিখে যাবে 50 রুপিস নিয়ে গেছে 20 রুপিসে যখন কিনবে 20 রুপিস মাইনাস হয়ে 30 ইন দিস ওয়ে আর একটা কি আছে ক্লাসরুমে বসে আমরা ওইভাবে শেখাই রাইট সো ইন দিস ওয়ে অ্যাকচুয়ালি he was saying that why it is happening like how a child learn so street বলছে street smart in this way হয়তো ওনারা এইভাবে শিখেছে I have learned more by doing what I did on my own than what academic would have taught me বলছে যে আমি ধরো ওই যে এক্সাম্পল দিয়েছি বাজারে গেছে আর 50 রুপিস থেকে 20 রুপিসের জিনিস কিনেছে এরপরে মাইনাস শিখে ফেলেছে রাইট আর ওখানে উইনিংটাও দেখে নিচ্ছে মেজারমেন্ট ধরো 20 টাকার কত ওয়েটের কি জিনিস নিয়েছে এইভাবে সাবস্ট্রাকশন শিখে গেছে আরেকটা কি উনি বলছেন যেটা ক্লাসরুমে শেখানো হতো আমি মানে ওটা প্র্যাকটিক্যাল করে আমি শিখেছি
Mr. Hafiz, he is saying. Then Bela Raja bolchen, that is because the personality and skills were there, you were able to find expression in manner you were comfortable with, and you defied every rule so that nobody would stop you from doing what you needed to do. বলছে that is because the personality and skills were there. বলছে এটাও হয়েছে যে সবার মধ্যে অ্যাকচুয়ালি ওই যে ট্রেজার উইদিন, সবার মধ্যে কিছু না কিছু কোয়ালিটি থাকে, কিছু যেগুলোতে ও ভালো আছে। তো বলছে আপনার মধ্যে সেরকম ভেতরে ওটা ছিল, তাই আপনি ওটা করতে পেরেছেন, and you defied every rules. এখানে defied মানে কি, মানে broke, defied মানে ব্রোক। কি ব্রোক করেছেন? বলছে যে এভরি রুল ব্রোক করেছেন। তো রুল মানে কি, যে ঠিক আছে উনি তো টপার ছিলেন না, 80-85% তো পাননি, ঠিক আছে, তবু উনি কিভাবে এত সাকসেসফুল আর্কিটেকচার হয়েছেন। প্রথমে রুল কি, যে খুব ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আমরা যখন দেখি, ওয়াও ও এত ভালো পড়াশোনায়, ও তো খুব ভালো করবে, খুব সাকসেস করবে, কিন্তু ও তো ছিল না, দুষ্ট ছিল। টিচাররাও ওকে পানিশমেন্ট দিত, ডেইলি পানিশমেন্ট পেত স্কুলে, বলেছে বেদ দিয়ে মারা হতো ওকে। বলছে যে এই কারণে আপনি সবগুলো রুল ভাঙতে পেরেছেন। এই রুলই যে ভালো মার্কস, একদম ইনিশিয়াল লাইফ থেকে খুব ভালো পড়াশোনায় হতে হবে, সবগুলো রুলস ভেঙে আজকে উনি সাকসেসফুল ম্যান হয়েছেন, রাইট? দেন হাফিজ হি রিপ্লাইড, ওকে, হাফিজ কন্ট্রাক্টর হি রিপ্লাইড, I was more interested in other things. বলছি অ্যাকচুয়ালি না, একাডেমিক থেকে আমি অন্য জিনিসে খুব ইন্টারেস্টেড ছিলাম। কি কি জিনিসে? ইফ ফর এক্সাম্পল, উনি একটা এক্সাম্পল দিচ্ছেন, ধরে নিন যখন বৃষ্টি হচ্ছে, ওকে, while in a class it started raining outside, আমি যখন ক্লাস চলছে, ক্লাসে বসে আছি আর বাইরে দেখতে পাচ্ছি যে বৃষ্টি পড়ছে। এইবার I would think of following water and how to build a dam to block it. বলছে ক্লাসের দিকে চলছে, কিন্তু যখন বাইরে দেখছি বৃষ্টি হচ্ছে, তখন আমি ভাবছি যে এই বৃষ্টি এইভাবে তো পড়ছে, কিভাবে একটা ড্যাম বানানো যায়, ওকে, যাতে এটাকে স্টোর করা যায়। ওকে, ফোন ইজ কামিং। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো ম্যাম, আপনি যে লেখাছেন বোঝা যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, এখন একটু ডার্ক করে দেবে, তুমি দেখতে পারবে, ঠিক আছে? দেখে নাও, এবার দেখা যাচ্ছে? আমি বলেও দিচ্ছি ওয়ার্ড মিনিংটা। কেক ওয়াল, কেক ওয়ালটা দেখো, স্মুথ রাইট, মিনিংটা হলো কেক মানে তো আমরা জানি খাওয়ার, খুব সফট সফট মিষ্টি মিষ্টি খাওয়ার, কেক তো আমরা সবাই জানি, কিন্তু ওয়াক মানে হাঁটা। তো এই মিনিংটা করছে যে মানে কিছু যদি একটা জিনিস খুব ভালো মানে ইজি লাগে, তো আমরা কি বলি যে স্মুথ রাইট। আমার মনে হয় লিখে নিয়েছো, বুঝতে পেরেছো? আর একটু দেখবে, ডে টু ডে। আচ্ছা আচ্ছা, ডে টু ডে মিনস নট থিঙ্কিং অ্যাবাউট ফিউচার, মানে আরেকটা বলে না দিন দিন আনে দিন খায়, এরকম মানে লাইক এভরি ডে, ফিউচার কোনো প্ল্যানিং নেই। তো বলছে আমাদের লাইফটা এরকমই ছিল, ডে টু ডে। ওরা ভাবতোই না যে আরে পড়াশোনা যদি না করি, ভালো করে যদি রেজাল্ট না করি, আমার ফিউচার কি হবে, ওইভাবে। আরেকটা ডিফাইড, ডিফাইড মানে ব্রোক। ওকে ওকে, লেটস স্টার্ট। আই থিঙ্ক তুমি লিখে নিয়েছো, বইয়ে আছে এগুলো, ওয়ার্ডগুলো বইয়ে আছে, আর এই ওয়ার্ড মিনিং আমি লিখে দিয়েছি। অলরাইট, দিস চ্যাপ্টার ইজ, কারণ এটা কোনো রাইটার ওইভাবে কোনো লিটারেরি লাইক ইমাজিনেশন এরকম নেই, তো এটার মধ্যে ওয়ার্ড মিনিংটাও কম আছে। কেন? বিকজ কম লিখেছি, বিকজ সবগুলো ওয়ার্ড এত ইজি, খুব লুসিড ম্যানারে লেখা আছে, একদম ডে টু ডে লাইফে যেরকম ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি এরকম ইজিতে লেখা আছে, ঠিক আছে? যেগুলো একটু ডিফিকাল্ট আমি লিখে দিয়েছি। অলরাইট, ওকে, দেখো তো বলছে যে উনি কি পছন্দ করতেন, এদিকে ক্লাস চলছে আর উনি ভাবতেন যে ড্যাম কিভাবে বানানো যায়, ঠিক আছে? ড্যাম বানাবে, কিভাবে জলকে আটকাতে পারবে সেটা উনি ভাবতেন। এরপরে আবার কি বলছে, I would be thinking about flow of water within the dam and how much water the dam would able to hold. That was my interest for the day.
যেদিন দেখে নিতাম বৃষ্টি হচ্ছে, ক্লাসে কি পড়াচ্ছে এটা তো আমি ভাবতামই না। কে? মিস্টার হাফিজ কন্ট্রাক্টর বলছেন আমি এটা তো ভাবতামই না। আমি কি করতাম, বৃষ্টি যে পড়েছে, ড্যাম কতটুকু ড্যাম বানাতে হবে, আর একটা ড্যাম কতটুকু ওয়াটার হোল্ড করে আটকিয়ে রাখতে পারে, সারা দিন আমার মাথায় ওটাই চলতো। ওকে, ওর আমার মানে মিস্টার হাফিজ কন্ট্রাক্টর, রাইট? বলছে when student lost a bottom while playing or fighting, they would come running to me and I would cut a bottom for them from chalk. বলছে ইভেন স্কুলে কি খুব দুষ্ট ছিল, আর অনেক দুষ্ট বাচ্চারা কি এত জোরে খেলাধুলা করে বা ফাইটিং এর কি হয়, বটন ছিঁড়ে ফেলে। তো বলছে এরকম যদি কোনো স্টুডেন্টের হয়ে যেত, তো মিস্টার হাফিজ কি করতেন, উনি চক কেটে বটম বানিয়ে দিতেন। মানে এগুলো দেখো ছোটবেলা থেকে এগুলো কোয়ালিটি ছিল, এই যে স্ট্রাকচার দেওয়া, কিভাবে ড্যাম বানানো হবে, এগুলো দেখো, ওই গান বানানো, ফোর্ট বানানো, এগুলো সিমটম যে কোন এরিয়াতেও ভালো, নিজের কোয়ালিটি সেরকম খুঁজে বের করে নেবে তোমরা, রাইট? ওকে, ইউজিং আ ব্লেড. Discipline in the school was very important and no student could afford to have a bottom missing. The student would get past dinner with a full neat uniform and after that it did not matter. বলছে একটা ডিসিপ্লিন স্কুলে কি একদম শার্ট প্যান্ট প্রপার আইডেন নিট এন্ড ক্লিন থাকতে হবে। এর মধ্যে যদি বটম ছেঁড়া থাকে, তোমার ড্রেস নোংরা থাকে, তোমার হয়তো খাওয়ারও পাবে না তুমি। তখন কি করতে হতো ওদেরকে, একদম নিট এন্ড ক্লিন, এরপরে নোংরা করে ফেলো, কিন্তু নিট এন্ড ক্লিন থাকলে তুমি ডিনারও পাবে আর পানিশমেন্টও পাবে না। তো বটম এইভাবে ইমিডিয়েটলি হি উড মেক ফর হিজ ফ্রেন্ডস। ওকে, এরপরে বেলা রাজা আবার একটা কোশ্চেন করছেন, কামিং টু দি প্রেজেন্ট, হাউ ডু ইউ ডিসাইড অ্যাজ টু হোয়াট কাইন্ড অফ স্ট্রাকচার ইউ ওয়ান্ট টু গিভ আ ক্লায়েন্ট। বলছে আজকাল সিচুয়েশনে ক্লায়েন্ট মানে দেখো এখানে যে লোকরা আসে, অনেক সময় ধরো কেউ যদি একটা বাড়ি বানাতে চায়, এরকম আর্কিটেক্টদের কাছে যায় আর ওরা একটা ডিজাইন দেয়। তো বলছে আজকাল যেরকম সিচুয়েশন প্রেজেন্ট টাইমে আপনার কাছে যদি কোনো ক্লায়েন্ট যায়, আপনি কি ডিজাইন দেবেন, কিভাবে ওনার যে ডিজায়ার অর ইমাজিনেশন অর ওয়ান্টস, ওকে, ওইভাবে কিভাবে আপনি ফুলফিল করবেন, কিভাবে ডিজাইন করবেন। Then Hafiz contractor, he said, I look at the client's face. আমি ক্লায়েন্টের কি চেহারা দেখি। কে বলছে? হাফিজ। His clothes, the way he talks and pronounces, the way he eats, I would know what his taste would be like. বলছে আমি আমার ক্লায়েন্টরা যখন আসে, আমি ওদের ড্রেস দেখি, ওদের চেহারা দেখি, কিভাবে কথা বলছে, কিভাবে একটা জিনিস উচ্চারণ করছে, কিভাবে খাচ্ছে, সবকিছু দেখে টেস্ট ওনার বুঝে ফেলি যে উনি কেমন ধরনের লোক, আর কি হলে উনি খুশি হবেন, আর কি ধরনের ওনার চাহিদা, সেটা বলছে। I can relate to the people in a way that would be comfortable. I sketch very spontaneously on a paper on the spot, the paper I give to my people in the office. বলছে আমি আমাকে বলার সঙ্গে সঙ্গে বা আমি অবজার্ভ করার সঙ্গে সঙ্গে উইদাউট এনি প্রবলেম, উইদাউট এনি মাচ থিঙ্কিং, বেশি না চিন্তা করে খুব ইজিলি ওয়েতে আমি ডিজাইন করে বানিয়ে একটা পেপারে চটচট বানিয়ে আমার অফিসকে দিয়ে দিই। কে বলছে? মিস্টার হাফিজ। দেন বেলারাজা, she asked one more question. You do it instinctively? আপনি এটা কি ন্যাচারালি এভাবে করে ফেলেন, মানে এরকম এইভাবে লাইক উইদাউট এনি ফোর্স, এইভাবেই আপনারটা এটা হয়ে যায়? দেন হোয়াট হি রিপ্লাইড মিস্টার হাফিজ, কল ইট ইনস্টিংক্ট। আপনি এটা ন্যাচারালি বলতে পারেন, বা এটা আমার মানে স্বভাবই এরকম, সেটা বলতে পারেন। মানে বাই বার্থ যেটা একটা হয়, সবার মধ্যে একটা না একটা ইনস্টিংক্ট থাকে। তো বলছে এটা আমার ইনস্টিংক্টিভ। কল ইট অ্যারিথমেটিক, whatever, আপনি এটাকে যাই বলুন, অ্যারিথমেটিক বলুন বা যা বলুন আপনার ইচ্ছা, কিন্তু এটা আমার মানে ইনস্টিংক্ট, এটা আমার ন্যাচারালি, এটা আমার মধ্যে আছে। নাও ইট কামস টু মি লাইক ম্যাথামেটিক্স। এখন দেখো মানে এই কথা কিভাবে রিলেট করছে, যে আমি ম্যাথসকে এত ভয় পেতাম, ওটা আমার জন্য একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল ম্যাথ পরীক্ষা নিয়ে, কিন্তু এটা ঘুরে টুরে কি হচ্ছে, ইট ইজ লাইক মি লাইক ম্যাথামেটিক্সই তো হয় না। ম্যাথামেটিক্সে আমরা কি শিখি, তো এরকম
স্কোয়ার দেন দিস কাইন্ড অফ রেক্ট্যাঙ্গল। তো বাড়ি ঘর বিল্ডিং যখন বানানো হয় এগুলো ইউজ করা হয়। অ্যান্ড দেন নাম্বারস। ম্যাথামেটিক্স কেন আমরা ম্যাথসকে কেন ভয় পাই? ভয় পাওয়ার কিছু নেই, আমাদের লাইফে তো ম্যাথস আছে, ম্যাথস ছাড়া তো আমরা চলতেই পারি না। এখনো যে তোমার ঘড়িতে টাইম হচ্ছে ওইখানেও ম্যাথামেটিক্স আছে। ওকে, তো আছে ওইখানে আছে, আমরা বাজারে যাচ্ছি ওইখানে ম্যাথামেটিক্স আছে, কয় ঘন্টা পড়াশোনা করেছি, কয় ঘন্টা আরো করতে হবে, এখানে ম্যাথামেটিক্স আছে। তো উনি বলছেন যেটাকে আমি ভয় পেতাম সেটাই আমার লাইফে ঢুকে গেছে, and I am very successful. Putting design, construction, psychology and sociology together and making a sketch from all that is mathematics. আর সবকিছু তো সমাজের কথা, ভাবনা, চিন্তা, আপ এন্ড ডাউন সবকিছু যোগ মাইনাস করাই তো ম্যাথামেটিক্স, যেটাকে উনি ভয় পেতেন। কারণটা কি? যতগুলো তোমাদের পড়াশোনা আছে ওটাকে যদি লজিক, রিয়েল লাইফ সিচুয়েশন থেকে তুমি কানেক্ট যদি না করো, তোমার মনে হবে যে এটা কি করব জেনে, এটা কি লাভ, এটা দিয়ে কি হবে, এটা ফিল করবে। যখন কানেক্ট করে নেবে তোমাদের লাইফের সঙ্গে, দেখবে সবকিছু যেন খুব ইজি হয়ে গেছে, রাইট? Here we almost come to a full circle where Mr. Contractor has derived his own interpretation of mathematics. Taking it from a subject he hated to subject he now loves dealing with. বলছে একটা সাবজেক্ট উনি হেট করতেন, দ্যাট ইজ ম্যাথামেটিক্স, আর এখন দেখো ওটাই নিয়ে উনি ডিল করছেন, মানে ওটা নিয়ে ওনার লাইফ, অ্যান্ড হি ইজ ভেরি হ্যাপি। শুধু কি ওটার চেহারা, ম্যাথামেটিক্সকে নিয়ে চিন্তা করার যে স্টাইলটা, প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড এখন উনি ম্যাথস নিয়ে আছেন, ক্যালকুলেশন নিয়ে আছেন। অলরাইট, ওকে, সো দিস ইজ ইয়োর চ্যাপ্টার 4, দি ট্রেজার উইদিন। কোয়ালিটি, সবার মধ্যে যে একটা সম্পত্তি, একটা গুণ, যা বলো প্রিসিয়াস থিং সবার ভেতরে আছে, ওটাকে জাস্ট হাইলাইট করতে হবে, ওটাকে বুঝতে হবে, ওই ট্র্যাকে চলতে হবে টু বি সাকসেসফুল পারসন অর টু স্যাটিসফাইড পারসন অর টু বি স্যাটিসফাইড পারসন। এবার কুইকলি আমরা একটু কম্প্রিহেনশন করে নেবো, আমাদের কাছে আর সময় নেই, রাইট? আর এর মধ্যে যদি তোমার যদি কিছু প্রশ্ন থাকে, ইউ ক্যান কল মি বিকজ দের ইজ নো মাচ টাইম। ওকে, দেখো বলছে যে if you see that comprehension, it is Hafiz Contractor wanted to join the police force. Why didn't he? বলছে ও তো পুলিশ ফোর্স জয়েন করতে চাইছিল, কেন জয়েন করেনি? মা করতে দেনি, মা বলেছে ইয়ে করো, গ্রাজুয়েশন করো, রাইট? Is architect's office, in the architect office, Hafiz Contractor was advised to drop everything and join architecture. Why? ওই ওর মিস্টার হাফিজের যে কাজিন সিস্টার ছিল, ওনার কাজিন সিস্টারের যে হাজবেন্ড, ওনার অফিসে ওনাকে বলা হয়েছিল তুমি সবকিছু বাদ দাও আর কি করো, তুমি আর্কিটেকচার জয়েন করো। কেন? বিকজ ওই যে উইন্ডো ডিজাইন বলে দিয়েছিল, চট করে দেখিয়ে দিয়েছিল, ফল দেখিয়ে দিয়েছিল, দ্যাট ইজ ওয়াই। ওকে, What was Mrs. Gupta advised to Hafiz Contractor? Mrs. Gupta কি ছোটবেলার টিচার বলেছিলেন যে তুমি সবকিছুতে তো মানে অনেক সবকিছুতেই খারাপ, তুমি শুধু একটাতে ভালো, ওই ড্রয়িং ভালো করো, তাহলে তুমি আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করবে। What made her advise him so? আর এই অ্যাডভাইস কেন দিয়েছিলেন? কারণ দেখছিল ক্লাসের মধ্যে বসে বসে কি করতো, পড়া ক্লাস ফলো না করে ওই ড্রয়িং করতো ফ্রেন্ডদের সঙ্গে বসে। How did he help fellow student who had lost a bottom? বলছে বন্ধুরা যখন বটম হারিয়ে ফেলতো উনি কিভাবে হেল্প করতেন? ওই যে চক দিয়ে বটম বানিয়ে দিতেন, ব্লেড দিয়ে কেটে। ওকে, which rule did he break as a school boy? বলছে as a school boy কি একটা রুলস ছিল যেটা উনি ইয়ে করেছিলেন, ব্রেক করেছিলেন। সো মানে অ্যাজ এ স্টুডেন্ট তো সব অনেকগুলো রুলস ব্রেক করেছিল, মানে ইনডিসিপ্লিন হওয়া, এই করা সেই করা সবকিছু, কিন্তু যখন ক্লাস 11-এ উঠেছিলেন তখনই উনি একটু ডিসিপ্লিন হয়ে গেছিলেন আর পড়াশোনা করে ওই 12 ক্লাস 50% দিয়ে পাস করেছিলেন। Then what is Hafiz Contractor's definition of mathematics? বলছে মিস্টার হাফিজের এখন ম্যাথামেটিক্সের কি ডেফিনেশন। ওকে, টাইম ইজ শর্ট, ওয়ান মোর আনসার ইজ লেফট। তো লাইক সবকিছু মানে সোশিয়োলজি, সবকিছু সমাজে আমরা যাই কাজ করছি রিয়েল লাইফের সঙ্গে যদি আমরা অ্যাড করি সবকিছুই ম্যাথামেটিক্স, যেটা আগেই বলেছি। হাউ ডু ইউ ওয়ান্ট টু ডিফাইন ম্যাথামেটিক্স? ডু ইউ লাইক দিস সাবজেক্ট? এই কোশ্চেনটা আমি বলবো না, কারণ এখানেই তোমাদের অ্যাপ্লিকেশন। ওকে,
তোমাদের অ্যাপ্লিকেশন, তোমাদের মাইন্ডের অ্যাপ্লিকেশন যে তুমি কোন সাবজেক্টকে, ডু ইউ লাইক দিস সাবজেক্ট, তুমি কোন সাবজেক্টকে লাইক করো, আর তুমি কিভাবে ম্যাথামেটিক্সকে ডিফাইন করবে। দিস ইজ ইয়োর হোম অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক, রাইট? তো উইথ দিস হোম অ্যাসাইনমেন্ট আই এম কনক্লুডিং টুডেজ ক্লাস। Okay, we will meet again in next class Friday at 3. We will meet again. Till that, study well, stay well. Thank you.